আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মরুর ফল সাম্যম সম্পর্কে। আপনারা যারা প্রবাসী আছেন অথবা যারা দেশের বাইরে ছিলেন তারা কিন্তু অনেকেই সাম্যম ফল চিনে থাকেন। সাম্যম ফল খেতে অনেকটা বাঙ্গির মতো এবং বাঙ্গির থেকে তুলনামূলক অনেক মিষ্টি হয়। বাংলাদেশে কিন্তু সাম্যম ফলের বাজার দিন দিন বেড়ে চলেছে। কৃষক পর্যায়ে সাম্যম ফলের কিন্তু দিন দিন চাহিদা অনেক বেড়ে গেছে। এই সম্মানিত দর্শক, আপনি যদি আপনার বাড়ির আঙিনায় অথবা ছাদে অথবা পতিত জমিতে অথবা আপনি বাড়ির যেগুলো সাম্যম চাষ করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে সাম্যম ফলের বীজ পাঠিয়ে দেবো একেবারে ঘরে বসে। ক্যাশ অন হোম ডেলিভারি। আপনি একেবারে গ্রাম পর্যায়ে যদি থাকেন সেখানে বসে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি সাম্যম ফলের বীজ পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, সাম্যম ফলের যেমন পুষ্টিগুণ অনেক, তেমন কিন্তু বাজারেও বেশ চাহিদা। কারণ হচ্ছে সাম্যম ফল খুবই সুস্বাদু এবং খুবই ভালো কোয়ালিটিফুল। আর আমাদের থেকে বীজ নিলে বীজের জার্মিনেশন রেট হবে 90% প্লাস, বীজের ফলনও হবে অনেক ভালো, বীজের সব কিছু আলহামদুলিল্লাহ বেশ কোয়ালিটিফুল হবে। সম্মানিত দর্শক, সাম্যম চাষের ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সাধারণত আমাদের দেশে যেভাবে বাঙ্গি অথবা তরমুজ চাষ করা হয়, সাম্যম কিন্তু সেমভাবে চাষ করা হয়। তবে একটি জিনিস আপনি চাইলে করতে পারেন, সেটি হচ্ছে মালচিং পেপার ব্যবহার। মালচিং পেপার ব্যবহার করলে যেটি হবে সেটি হচ্ছে গাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, তেমন পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম হবে। যারা স্মার্ট কৃষিতে বিশ্বাসী বা যারা আধুনিক কৃষক তারা কিন্তু মালচিং পেপার ব্যবহার করে থাকেন। আপনিও চাইলে মালচিং পেপার ব্যবহার করতে পারেন। মালচিং পেপার ব্যবহার করলে যে সুবিধা পাবেন, আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছে কিন্তু ফলনও বেশ ভালো হবে। আর যদি আপনি বাড়ির আঙিনা অথবা বাড়ির ছাদে করেন সেক্ষেত্রে অবশ্যই একটু যত্নশীল হতে হবে। আপনাকে নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই সাম্যম ফলের কিন্তু বেশ ভালো ফলন পাবে। আরেকটা বিষয়টা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, কীভাবে সাম্যম ফলের বীজ থেকে চারা তৈরি করবে। সাম্যম ফলের বীজ থেকে চারা তৈরির ক্ষেত্রে যেটা করতে পারেন সেটি হচ্ছে সর্বপ্রথম বীজগুলোকে কিছু সময়ের জন্য রোদে দেবেন। রোদে দেওয়ার পরে কী করবেন, বীজগুলোকে কিছু সময় ঠান্ডা জায়গায় রেখে দেবেন। পরবর্তীতে বীজগুলোকে 6 থেকে 8 ঘন্টা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন, যেভাবে শশার বীজ বা বাঙ্গির বীজ বা তরমুজের বীজ ভিজিয়ে রাখেন। পরবর্তীতে আপনি বীজটাকে চাইলে সরাসরি মাটিতে রোপণ করতে পারেন অথবা কোকোপিটের ভিতরে রোপণ করতে পারেন অথবা সরাসরি জমিতে রোপণ করতে পারেন। যেভাবে আপনার সুবিধা হয় আপনি রোপণ করবেন। তবে কোকোপিটে তৈরি করলে কী হয়, তারা জার্মিনেশন যেমন বীজের ভালো হয়, তেমন চারাগুলো কিন্তু সতেজ থেকে তারা শিকড়গুলো কিন্তু অনেক ভালোভাবে ছড়াতে পারে। তাই সম্মানিত দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পেতে চান, তাহলে কিন্তু আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমাদের নিয়মিত সব ধরনের আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, সাম্যম চাষ সম্পর্কে যদি আপনার আগ্রহ থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।